হ্যালো গাইস, তো আজকে আমি চলে আসছি লাটাগুড়িতে। গাইস আমরা চলে আসলাম মূর্তিতে। তো চলিয়ে শুরু করতে हैं। ফার্স্ট অফ অল আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। পাপুদা আমাকে নিতে চলে আসে ঠিক 10টার দিকে অ্যান্ড আমি টোটালি রেডি থাকি। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে যাই লাটাগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। দাদা যখন অফার করেছে ঘুরতে নিয়ে যাবে, সেই অফার তো আর ছাড়া যায় না। তাই আমি সব দাদার সাথে বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি এখন কাজলডোবাতে। আর আমরা শুধু ঘুরতেই যাচ্ছি না, আমরা তার সাথে করব শ্যুট। তো তোমরা ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো, স্কিপ না করে। আচ্ছা, তারপর 25 ডিসেম্বর 1 জানুয়ারি সবাই তো ঘুরতে যাবে, আমি বাদে। সেই জন্য ভাবলাম ওই দিনকার ঘোরাগুলো আজকেই ঘুরে নিই। ওই দিন তো আর কেউ ঘুরতে নিয়ে যাবে না, সবাই ব্যস্ত থাকবে। प्यारी समझ गई। তো আমরা কাজলডোবা রাস্তা পার করে ক্রান্তি রাস্তায় ঢোকা মাত্রই আমাদের সাথে কি হলো তোমরাই দেখে নাও। আমাদের পুলিশ ধরছে। মানে যে দাদা গাড়ি চালাচ্ছিল জানি না, হঠাৎ করে দেখতে পারলো পুলিশ ধরছে। জানি না কি করবো, ফাইন নেবে না কিছু। আমি সিট বেল্ট লাগালি সেজন্য ধরছে না কি জন্য জানি না। তো দেখতে থাকো কি হয়। আচ্ছা। তারপর আমরা আবার কন্টিনিউ করি আমাদের যাত্রা। হ্যালো গাইস, তো আজকে আমি চলে আসছি লাটাগুড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গলের জঙ্গল। আর এটা জানি কি মন্দিরটা না ভুলে গেছি, মাঝখানে পড়ে। হ্যাঁ, ওই লাটাগুড়ি মাঝখানে যে মন্দিরটা পড়ে সেখানে আমরা দাঁড়াইছি। তো এখন আমরা সেখানে প্রণাম করবো, তারপর আমরা চলে যাব কোথায়, মূর্তি নদীর ওদিকে যাবো। ও হ্যাঁ, তারপর আমরা শুট করবো। কত দিন বাদে এলাম এই রাস্তায়, ফটো না তুললে হয়? তোমরাই বলো। আমরা চলে আসলাম মূর্তিতে। তো এখন হচ্ছে ওইদিকে আমরা যাবো শুট করতে। আর এখানে তো আই লাভ মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো টাটা। গাইস কত সুন্দর, অনেকদিন পর প্রায় চলে আসলাম আমি মূর্তিতে। খুব ভালো লাগছে। কবে আসছিলাম সেটা তো মনেই নেই আমার। আচ্ছা, নদী পার হবো। क्या रे क्या हुआ? भीग गया, पानी भीग गया, पैन भीग गया। अरे कहना क्या चाहते हो? আমরা নদীটা পার করে আসলাম, অনেক জল, অনেক কষ্ট করে। তো এখন আমরা করবো শুট, তোমরা দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, আমরা আবার কিশোরী গানেরই শ্যুট করছি। বিকজ আমরা আগের দিনও শ্যুটে গেছিলাম, কিন্তু সেদিন আমাদের শ্যুটটা ভালো হয়নি, মানে আমাদের পছন্দ হয়নি। সেজন্য ভাবলাম এতদূর যখন আসছি তাহলে কিশোরী গানেরই শ্যুটটা করি ভালো মতো। তোমরা কি এক্সাইটেড আমার কিশোরী গানের নাচ দেখার জন্য? অবশ্যই কমেন্টে জানাও। तू चुप रे बाबा, तू चुप रे। গাইস দেখো ঘোড়া টাকবাক 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 টাকবাক। লোক বললো দেখে, তাহলে আর কি করা যায়। আচ্ছা, আমরা আজকে শুধুমাত্র কিশোরী গানের শ্যুটটাই করেছি। তো আমাদের শ্যুট শেষ হয়ে গেলে আমরা চলে যাই কোথায় দেখে নাও। আসলাম একটা ফরেস্টে, এখানে সবাই ভলিবল খেলছে। এই যে আমাদের পাপ্পুদা। তো তোমাদেরকে আমি এখন হাতি দেখাবো, হাতি, এলিফ্যান্ট। মাই গডনেস, আজকে চোখের সামনে দেখবো আমি হাতি। ইয়েস, আমরা এখন আজকে হাতি দেখবো, মানে একদম এত কাছের থেকে। কিছু করবে না তো? আজকে আমরা হাতি দেখবো। যাস না, যাস। যা যা, নারিয়ে যা, নারিয়ে যা, নারিয়ে যা, যা যা না, নারিয়ে যা। কিচ্ছু করবো না, যা নার যা। আরে না, কিচ্ছু করে যা, নার যা।
কিচ্ছু গোপন নাই। চল চল নার গাইস টাটা। এই যে আসতেছে। অনু কেমন লাগছে? আরে সেই ভালো লাগে। হাতিকে আমি প্রথমবার স্পর্শ করলাম। ওখানে ওখানে বড় আছে, এটা মানে বাচ্চা নাকি? হ্যাঁ বাচ্চা। দেখতেই পারলা, এই যে দেখো একদম প্রথমবার লাটাগুড়িতে এসে এতগুলো হাতি দেখা, তার সাথে হাতিকে স্পর্শ করা, মানে অবাক ব্যাপার। ভাগ্যের ব্যাপার এত কাছে থেকে দেখা। আমরা উঠবো। A few moments later. ফার্স্ট টাইম গাইস, ফার্স্ট টাইম, অনেক ভালো লাগতেছে। টাটা টাটা টাটা। তারপর আমার দেখা হয়ে যায় সেখানে কিছু সাবস্ক্রাইবারের সাথে, তাদের সাথে একটু কথা বলে ফটো তুলে সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আমরা সোজা চলে আসি কাজলডোবাতে, কারণ আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল। আমরা খাবো চিংড়ির চপ। 2 hours later. তো গাইস কাজলডোবা আসছিলাম, কাজলডোবা এসে চিংড়ির চপ খেলাম, ধনিয়ার চপ খেলাম, এবার নিয়ে নিয়েছি আইসক্রিম। সব দিনেই আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, সেটা গরম দিনই হোক আর ঠান্ডার দিনই হোক। তো এখন আমরা চলে যাবো সেটা বাড়ি। আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।